रिवॉल्वर या पिस्तौल हो सकती है, वैसे भी ये एक छोटी गन है। इसे मजदूरों ने नींव की खुदाई के वक्त देखा। ये किसकी बॉडी सुराग मिला? সো গাইস, এখন আমি করব নতুন মালায়ালাম সিনেমা কিষ্কিন্ধা কান্ডাম মুভি রিভিউ। সিনেমাটা এখন ওটিটি প্ল্যাটফর্ম ডিজনি প্লাস হটস্টারে হিন্দিতে অ্যাভেলেবেল হয়ে গেছে, তো সেটাই আমি দেখলাম। এটা একটা মিস্ট্রি থ্রিলার জন্নার ফিল্ম। সিনেমার ডাইরেক্টর হলো দিনজিৎ আয়াত্থান। সিনেমার মেন লিডে আছে আসিফ আলী, অপর্ণা বালামুল্লি এবং বিজয় রাঘবন। তো এরা তিনজনই মেন প্রোটাগনিস্ট এই সিনেমার। তো সিনেমাটা স্টোরি যদি অল্প করে বলি, এখানে একজন বয়স্ক লোককে দেখানো হচ্ছে। সে পাস্টে একজন মিলিটারি অফিসার ছিল, তো তার কাছে একটা গান ছিল। ইলেকশন এগিয়ে আসার কারণে তাকে সেই গানটা ফেরত দেওয়ার নোটিশ পাঠানো হয়, কিন্তু সেই গানটা কিছুভাবে হারিয়ে যাচ্ছে। সেই বয়স্ক লোকের যে ছেলে আছে, তার ছেলে কিছু বছর আগে হারিয়ে যায় এই বাড়ি থেকে। সেটার পিছনে কী মিস্ট্রি আছে, এই গানটা এবং এই বাচ্চা ছেলেটা মিসিং হয়ে যাওয়ার মধ্যে কী কানেকশন, সেটা জানতে হলে আপনাদের এই সিনেমাটা অবশ্যই দেখতে হবে। এই সিনেমাটা আরও একবার মালায়ালাম সিনেমার কন্টেন্ট ওয়াইজ কী লেভেলের সিনেমা তারা বানায় এবং এবছর যে লেভেলে তাদের ইন্ডাস্ট্রি গ্রো করেছে আরও একটা প্রমাণ। কারণ এবছরের শুরু থেকে যা যা সিনেমা এসেছে, মঞ্জুমেল বয়েস থেকে শুরু করে প্রেমালুর মতো সিনেমা, আবেসামের মতো সিনেমা, গোলামের মতো সিনেমা, আরও নানান সিনেমা নানান জনরাতে যে কাজ আসছে সেইগুলো বক্স অফিসে যেরকম পারফর্ম করে দেখাচ্ছে। এই সিনেমাটাও খুবই কম বাজেটে বানানো সিনেমা, কিন্তু বক্স অফিসে দারুণ কালেকশন করে। এই সিনেমারও মেন লিডে যারা আছে তারা চেনা জানা মুখ। আপনারা যদি মালায়ালাম সিনেমা প্রিভিয়াসলি দেখে থাকেন তাদেরকে চিনতে পারবেন। তো ফার্স্ট অফ অল সিনেমাটা নিয়ে কি ভালো দিক নিয়ে কথা বলবো, মানে এটা একটা স্লো পেস মিস্ট্রি থ্রিলার ফিল্ম বলা যায়। এবং মালায়ালাম সিনেমা যারা ফলো করে তারা জানবে তাদের সিনেমার মধ্যে একটা স্লো ট্রিটমেন্ট সব সিনেমার ক্ষেত্রেই হয়, কিন্তু যখন থ্রিলার সিনেমা আসে সেখানে তো একটা বিল্ড আপ, একটা স্লো পেস গল্পটা যে ডিমান্ড করে সেটা তারা অ্যাজ ইট ইজ রাখে। তো সেই কারণে এই সিনেমাটাও সেরকমই। সিনেমাটা শুরুটা খুবই স্লো পেস হয়, সেই ওয়ার্ল্ডটাকে বিল্ড আপ করতে তাদের সময় লাগে। সিনেমাটার লেন্থ খুব বেশি নয়, 2 ঘন্টার। সিনেমাটা স্টার্ট হওয়ার পর থেকে এই ক্যারেক্টারগুলো সম্পর্কে যেরকম ইনফরমেশন আমাদের সামনে আসে, সেই ক্যারেক্টারগুলোকে নিয়ে যে মিস্ট্রিটা তৈরি হয় সেটা আপনাকে শেষ অবধি পেতে রাখবে এবং শেষে যখন এই মিস্ট্রিটা সলভ হবে তখন আপনার মাথা ঘুরেই যাবে। সেটা একটা আলাদাই এক্সপিরিয়েন্স। তো অন্যান্য সিনেমার ক্ষেত্রে আমরা যেরকম দেখতে পাই সিনেমার শেষে গিয়ে একটা টুইস্ট দেওয়ার চেষ্টা করে, কিন্তু সেই টুইস্টের যে হিডেন ডিটেলসগুলো সেইগুলোকে অডিয়েন্সের সামনে রাখা হয় না, সেটাকে পুরোপুরি লুকিয়ে রাখা হয় এবং শেষে গিয়ে যে টুইস্টটা দেয় সেটা লাস্টে আমাদের শক করে। কিন্তু এই সিনেমাটার ক্ষেত্রে তেমন নয়। সিনেমাটার মধ্যে শুরু থেকেই ছোট ছোট কিছু ডিটেলিংয়ের সাথে সাথে তারা অনেক কিছুই সামনে আনে, কিন্তু সেইগুলোকে এমনভাবে আপনার সামনে আসবে যেটা নিয়ে আপনি ভাবনা চিন্তা করবেন, সেটা নিয়ে যে গেসটা করবেন সেটা আপনার মনে হবে যে আরে এরকম গল্প তো আমরা দেখেছি, এটা তো খুবই ইজি ছিল, যেটা ভাবছি সেটাই শেষে গিয়ে হবে। ডাইরেক্টর খুবই বোকা বোকা জিনিসপত্র দেখাচ্ছে, কিন্তু শেষে গিয়ে যখন এই মিস্ট্রিটা সলভ হবে আপনি ভাববেন যে আরে এমনটা তো আমরা ভাবিনি। এরকম একটা শখ আপনাকে প্রোভাইড করবে। টুইস্টটা বলবো না খুব দারুণ কিছু, কিন্তু যে একটা মিস্ট্রি, যে রহস্যটা যে সলভ হচ্ছে, আনফোল্ড হচ্ছে, সেটা দেখবার মতো ছিল। সেখানে সবার পারফরমেন্স, আসিফ আলী এই অ্যাক্টরটাকে মালায়ালাম সিনেমাতে আমি অনেক সিনেমাতে দেখেছি, তার কাছে ভালো হয়, কিন্তু এখানে তার সাথে এখানে তার বয়স্ক বাবার রোলটা যে করেছে বিজয় রাঘবন, তারা দুজন বাবা ছেলের রোলে যেরকম অভিনয় করেছে মানে আউটস্ট্যান্ডিং, তাদেরকে দারুণ লাগে। এর সাথে সাথে অপর্ণা বালামুল্লি, যাকে আপনারা সুরিয়া সোররই পট্টুর মতো সিনেমাতে দেখবেন, সেখানে তো দারুণ অভিনয় করেছিল। এখানে তার ক্যারেক্টারটা খুবই ইন্টারেস্টিং। তার পার্সপেক্টিভ থেকে সে যেরকম এই ক্যারেক্টারগুলো সম্পর্কে জানতে পারছে সেইগুলোই আমাদেরকে ইনফরমেশন পাস করে। টেকনিক্যালি ক্যামেরা ওয়ার্ক থেকে শুরু করে বিজিএমের কাজ খুবই ভালো। কিছু টেনশনের মুহূর্তে যেরকমভাবে মিউজিকের ইউজ করেছে সেই সবগুলো খুবই ভালো, সেটা খুবই এঙ্গেজ করে রাখে। এই জঙ্গলটাকে যেরকমভাবে ইউজ করা হয়েছে, এই এনভায়রনমেন্টের সাথে এই পুরো ঘটনাটা যেরকমভাবে ঘটছে সেটাকে যেরকমভাবে ডাইরেক্টর দেখানোর চেষ্টা করেছে, সেই মিস্ট্রিটাকে যেরকমভাবে শেষ অবধি সে হোল্ড করে রেখেছে, সেটা দেখবার মতো। সিনেমাটা যখন আপনি স্টার্ট করবেন খুবই স্লো পেস, খুবই খারাপ লাগতে পারে যে কী হচ্ছে কেন হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না, এমন কিছু মনে হতে পারে। আমার দেখার সময় পার্সোনালি এরকমটাই ফিল হচ্ছিলো, কিন্তু শেষে গিয়ে যেরকমভাবে মোড ঘুরে যায় এবং গল্পটা আনফোল্ড হয়, সেখানে সত্যি বলতে তাদের যে অভিনয় ছিল সেটা দেখে কী দেখলেন সেটা একটা ফিল হবে। সেরকম মধ্যে ক্যামেরা ওয়ার্ক সেইভাবে যে অনেক রকম নতুন টেকনিক হয়েছে তেমন নয়, কিন্তু সেইগুলোর যে ট্রান্সফরমেশন, সেখানে একটা সিন থেকে আরেকটা সিনের যে জাম্পের সিন, সেখানে এডিটিং প্যাটার্ন সেইগুলো দেখবার মতো ছিল। এখানে এনভায়রনমেন্টটাকে খুবই ভালোভাবে ইউজ করেছে এবং এই ক্যারেক্টারগুলো যেরকমভাবে লেখা সেগুলো দারুণ। এবং যে বয়স্ক লোকটার কথা বলছে সে মানে দারুণ পারফরমেন্স দিয়ে। আপনারা যদি এরকম ধরনের মিস্ট্রি থ্রিলার জনরার সিনেমা দেখতে পছন্দ করেন, স্লো পেস সিনেমা দেখতে পছন্দ করেন, তো এই সিনেমাটা আপনাদের জন্য এখন হিন্দি ডাবটেও অ্যাভেলেবেল হয়ে গেছে। তো ওভারঅল সিনেমাটা তো আমার দারুণ লেগেছে। আপনি যদি দেখে থাকেন আপনার কী ওপিনিয়ন অবশ্যই কমেন্ট করবেন, আর যদি না দেখে থাকেন অবশ্যই সিনেমাটা দেখুন। আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। টিল দেন বাই।